সরকারকে মোটা দাগে ব্যর্থ এখনই কেন বলছেন জামাতের পক্ষ থেকে? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইন্টারিম সরকার আসলে এনসিপি জামাতের সরকার ছিল কিনা, যে প্রশ্ন রাশেদ খান তুলেছেন। এই প্রশ্ন এই কারণেই করা যে ইন্টারিম সরকারের সেরকম সমালোচনা করতে জামাত বা এনসিপিকে আমরা সেই অর্থে দেখি নাই। ইন্টারিম সরকার জামাত এবং এনসিপি সরকার যদি হয়, আমার ভাই উনি উদাহরণ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কথা। একটা ভিসি 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়, তার মধ্যে একটার উদাহরণ দিল। জাহাঙ্গীরনগর উদাহরণ তো আসে নাই। আগের ভিসি ইন্টারিমের সময় যে ভিসি, এখনও তো সেই ভিসি আছে। এখন ডাবির ভিসি যিনি ছিলেন, উনি কি জামাতে যোগ দিয়েছেন? জামাতের কোনো পোস্ট হোল্ড করছেন এখন? তাহলে আপনি যে বললেন যে উনি জামাতের, উনি বলে আকাশ থেকে আসছে, আসমান থেকে আসলে কি জামাত হয়ে যায়? উনি বলে আসমান থেকে আসছেন উনি, তা আসমান থেকে আসলে কি জামাত হয়ে যায়? ইন্টারিম সরকার যদি জামাতের হতো, তাহলে এই যে ইন্টারিম সরকারে যারা যারা ছিল, কতজন জামাতে যোগ দিয়েছে? আর ইন্টারিম সরকার যারা ছিল, কতজন বিএনপিতে যোগ দিয়েছে? প্রতিরক্ষা উপদেষ্টা গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি গিয়ে আইনমন্ত্রী হয়েছেন, ভিডার যিনি সভাপতি তিনি সভাপতি আছেন। আপনি দেখেন, আপনি শুধু এক্সাম্পলগুলো দেখেন না। তারা তো সরকারে এসেছে, তারা তো বিএনপি এটাই তো বিএনপি সরকারে আসে। আপনি বিএনপি সরকারে বলেন না যে আমরা যখন সরকারে আসবো আমরা আমাদের লোক বসাবো না, কাকে বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। বলা হয় না যে আমরা আমাদের লোক বসাবো না, আমরা কি জামাত এনসিপির লোক বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। তা আপনার লোকেই তো বসাইছেন ইন্টারিমের সময়, আপনার লোকে বসাইছেন, আবার আপনার লোককেই দিয়ে আপনি আবার করছেন। এখন দেখেন, উনি বললেন যে এক দফার ঘোষক তারেক রহমান, এটা বিএনপির বড় কোনো নেতা বলেন নাই। আমি আপনাকে কোর্টে আনকোট করে বলি, এটি হচ্ছে অগাস্ট 3, 2025, ছাত্রদল সভাপতি, কোর্টের আনকোট করে বলছি, জুলাই আন্দোলনে এক দফার প্রথম ঘোষণা করেন তারেক রহমান। এখন ছাত্রদল সভাপতি, এখন আমি তো আসলে বিএনপির বুঝতে পারি না, বিএনপি আমি শেষ করি, আমি তো আসলে বুঝতে পারি না যে বিএনপির বড় নেতা ছোট নেতা কে। আমার ওই কি বলে রাশেদ ভাই থেকে কমপক্ষে 10 বছর বড় কিন্তু ছাত্রদল সভাপতি, কিন্তু তারপরেও উনি এখন রাশেদ ভাই বড় নেতা। যাক, এতদিন বিএনপি নেতা ছিলেন, এখন একটা পোস্ট ওনাকে দিয়েছেন, এটা আমরা ধন্যবাদ জানাই, গভর্নমেন্ট পোস্ট ওনাকে দিয়েছেন। এখন আমরা যদি মনে করি আওয়াজ যার যত বেশি সে তত বড় নেতা, যার সাউন্ড যত বেশি, কিন্তু বুঝতে হবে চাল যদি আমাদের চাল বলা হয়, গ্রামে বলা হয় বেশি উতরালি, কিন্তু চালটা কিন্তু ছাই পড়ে তার উপরে। এখন কথা হচ্ছে, আমরা বড় নেতা ছোট নেতা আমরা কিভাবে ডিফাইন করব? আমরা তো মনে করি জোরে কথা বলে বড় নেতা, জোরে বড়। এখন ছাত্রদল সভাপতি সে বলেছে প্রথম এক দফার ঘোষক, এবং কি ছাত্রদল আরেকটা সহসভাপতি আছে যে ডাক্তার কি নাম, সেও বলেছে এক দফার ঘোষক হচ্ছে তারেক রহমান সাহেব। বলেছে ঘোষণা দিয়েছেন নাহিদ, কিন্তু পিছন থেকে মূল ধাক্কাটা দিয়েছেন তারেক রহমান সাহেব। তো তাহলে স্বাধীনতার ঘোষকের ক্ষেত্রে যখন জিয়াউর রহমান সাহেবকে বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, এটা বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছে মুখে বলেছে জিয়াউর রহমান, ধাক্কা দিয়েছেন শেখ মুজিবুর রহমান। তো তাহলে তো ওইটার সেম হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে রাখেন, যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখেন না, তাহলে এক্ষেত্রে কেন আপনি যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখতে চান? দ্বিচারিতা হয়ে যায় না? এটা দ্বিচারিতা ঠিক না। এরপর আসেন, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা বলেছি ওনার একটা প্ল্যান আছে, ওনার একটা নির্দিষ্ট প্ল্যান আছে দেশটা পরিচালনা করার জন্য, কিন্তু এখন দেখি উনি বলে যে ইউ গিভ এ প্ল্যান, তুমি আমাকে প্ল্যান দাও, 6 মাসের মধ্যে জ্বালানি কিভাবে করব তুমি আমাকে প্ল্যান দাও। সেটা তো একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটাই তো আপনার তো ছিল আই হ্যাভ এ প্ল্যান। এখন আপনার তো ক্ষমতা আসার আগে বলা দরকার ছিল মানুষকে যে আমি জ্বালানি গ্যাস বিদ্যুতের সমস্যা হবে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমরা সবসময় বলি যে হচ্ছে ইরানের যুদ্ধকে নিয়ে আসি, আওয়ামী লীগ আমরা দেখতে ইউক্রেন যুদ্ধকে নিয়ে আসতো। তো সলিমুল্লাহ খান খুব হাসি করে বলতো যে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের সকল খরচ মনে হয় বাংলাদেশ বিয়ার করছে। তখন ইউক্রেন যুদ্ধের সমস্যা, এখন হচ্ছে ইরান যুদ্ধের সমস্যা। তাহলে আপনি যখন আপনার তো প্ল্যান থাকবে, আপনার তো একটা নির্দিষ্ট প্ল্যান ছিল, গ্যাস তেল বিদ্যুৎ সমস্যাগুলো নিয়ে আপনার নির্দিষ্ট প্ল্যান থাকে। বলে যে অযোগ্য ব্যক্তি কোথায় কোথায় আছে, আপনি অযোগ্য ব্যক্তি বসেন না। আপনি বাংলাদেশ ব্যাংকের মতো গভর্নর এমন একটা ব্যক্তিকে বসালেন যে সুয়েটার ব্যবসায়ী, যে ঋণ খেলাপিতে ছিল, এমন একটা ব্যক্তিকে আপনি বসান নাই। আপনি বিদ্যুৎ যে মন্ত্রী আছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি যখন প্রতিমন্ত্রী ছিল তার ব্যর্থতার দায়ে কনসার্টে 19 জনকে হত্যা করা হয়েছে। পরবর্তী তাকে এই থেকে আমাদের বেগম জিয়া উনি সরিয়ে ফেলেছেন, তাকে গিয়ে আপনি মন্ত্রী বানাইলেন। আপনি এই যে আজকে যে অর্থমন্ত্রী বানাইলেন, তখন উনি বাণিজ্যমন্ত্রী ছিল, তো ব্যর্থতার কারণে ওনাকে বেগম জিয়া সরিয়ে দিয়েছেন। পরবর্তী আপনি এখন এসে আপনি তাকে মন্ত্রী বানাচ্ছেন। এখন কথা হচ্ছে, আপনি যখন দেশটা পরিচালনা করবেন, আপনাকে তো আপনার একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। আপনি বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট যে ভয়ঙ্কর আকার ধারণ করেছেন, আপনি যে ভুতুরে বিলগুলো হচ্ছে, ভুতুরে বিলগুলো কোথা থেকে আসছে? আপনি প্রত্যেকের কথা শোনেন। আমি এর আগে টকশোতে বলেছি, আমার চেম্বারে প্রতি মাসে 10,000 টাকা আসে, এই মাসে আমার 19,000 টাকা আমার চেম্বারে বিদ্যুৎ বিল আসছে। কোথা থেকে এই ভুতুরে বিল আসছে? ওই এক মহিলা আজকে এর মধ্যে একটা টিভি চ্যানেলে দেখছিলাম, উনি বলে ওনার নাকি 30,000 টাকা করে 1 লক্ষ কত টাকা আসে 3 মাসে। উনি বলেছে উনি 5,000 টাকা দিচ্ছেন, ওনাকে নিচ্ছে না। এটা তাদের
এই বিষয়। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের সরকারকে আমরা বারবার বলি যে সরকার 6 মাস ঠিক আছে, কিন্তু 6 মাসের জন্য সরকার তো হচ্ছে বড় বড় জায়গাগুলো বলে যে বিরোধী দল সহযোগিতা করছে না। জ্বালানি সংকট যখন তৈরি হয়েছে বিরোধী দল 10 দফা দিয়েছিলেন এবং বিরোধী দল সহ যখন কমিটি করেছিলেন তখন জ্বালানি সংকট উত্তরণ হয়েছে না। এখন কথা হচ্ছে আপনি যদি বিরোধী দলকে নিতে না চান, বিরোধী দল তো সহযোগিতা করতে চাচ্ছে, এমন আপনি বলেন যে 6 মাসের মধ্যে বিরোধী দল কোনো হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে বা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে? শেখ হাসিনা তো 91 সালে গণঅভ্যুত্থানের পর ক্ষমতা আসার পর কতদিন 276 দিন হরতাল দিয়েছিল, বা 3 দিনের মাথা হরতাল দিয়েছে। বিরোধী দলকে হরতাল দিয়েছে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছেন, সচিবালয় ঘেরাও করছে, বলে যে সচিবালয় ঘেরাও করা এমন কি হয়েছে? তারা গঠনমূলক সমালোচনা করছে, ধরে দিচ্ছে কোথায় কোথায় সরকারের ভুল, কোথায় কোথায় সরকারের ত্রুটি, কোন দিকে একটা ফেসিজম এমনি তো হয় এবং বিরোধী দল গঠনমূলক সমালোচনাই করতে থাকবে না। বিরোধী দল প্রথম যেহেতু এই বারবার বলা হচ্ছে হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ডে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছে, সমাবেশ করছে, ঘেরাও করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো মনে করছি বিরোধী দল মানে হরতাল লাগবে, অবরোধ ডাকবে। যদি সরকার ব্যর্থ হয়, সরকার যদি এভাবে কন্টিনিউ করে, যে বললাম না 40% উৎপাদন শেষ হয়ে গেছে আমাদের অলরেডি, আমাদের এই যে এনটিআরসি শিক্ষক নিয়োগের বিষয় আপনি নিয়ে গেলেন রাজনীতি নেতাদের হাতে নিয়ে গেলেন। আপনি এর আগে ইন্টারিম সরকার এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কমিটির ক্ষেত্রে একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে, এই সরকার এসে সেই শিক্ষাগত যোগ্যতা নির্ধারণটা বাদ দিয়ে দিয়েছেন। আর এখন নিয়োগ দিবে কে? ওই যে যাদের শিক্ষাগত যোগ্যতা নাই 4 পাস 5 পাস, তারা হচ্ছে এখন শিক্ষক নিয়োগ দিবে। তাহলে তো আপনি সব জায়গায় রাজনীতিকরণ করে ফেললেন আপনি।